হ্যালো, শুভ টিচিং চ্যানেলে স্বাগত জানাই তোমাদের। আজকে নিয়ে আসলাম যে অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায় দল, সেই দল অধ্যায়ের সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। প্রথম পার্টে আলোচনা করেছিলাম যে দল কাকে বলে। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকের ক্লাসে আলোচনা হবে দলের কাঠামো বিশ্লেষণ। দলের কাঠামো বিশ্লেষণ। এই দলের কাঠামো বিশ্লেষণ নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে আমরা দল নির্ণয় করব, কিভাবে আমরা দলগুলোকে ভেঙে দেখাবো, সেগুলো জানবো। দলের যে কাঠামো বিশ্লেষণ, সেই কাঠামো বিশ্লেষণ সম্পর্কে এবার আমরা জানবো। প্রথমে আমরা জেনে নিব যে দল নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি জানতে হবে। তো দল নির্ণয় করতে হলে প্রাধান্য থাকবে উচ্চারণের। দল নির্ণয়ের প্রাধান্য হচ্ছে উচ্চারণ। তো দল নির্ণয় কি প্রাধান্য পাচ্ছে? উচ্চারণ। একটা শব্দকে আমরা যেভাবে উচ্চারণ করব, দলের বানানো কিন্তু আমাদেরকে ঠিক সেভাবে লিখতে হবে। চলো তাহলে আমরা উদাহরণের সাহায্যে জিনিসটা বুঝে নিই। আচ্ছা, একটা যদি উদাহরণ নেওয়া যায়, যদি শব্দ নেওয়া যায় মন্ত্রণা সভা। কি? মন্ত্রণা সভা। এটি একটি শব্দ। তো কি বললাম আমি? দল নির্ণয় করার জন্য প্রাধান্য কি পাচ্ছে? উচ্চারণ। এই মন্ত্রণা সভাটাকে প্রথমে আমরা উচ্চারণ করব। উচ্চারণ যেভাবে আমরা করব, দল নির্ণয় কিন্তু আমরা সেভাবেই করব। তো মন্ত্রণা সভা কিভাবে উচ্চারণ করছি আমরা? প্রথমে কি বলছি? মন। প্রথমে কি বলছি? মন। তো মন, তারপরে কি বলছি? ত্র। মন্ত্র, তারপরে না, মন্ত্র না, তারপরে সভা। কি উচ্চারণ করলাম? এভাবে তো উচ্চারণ করছি, মন্ত্র না সভা। তাহলে একটি শব্দকে আমরা যেভাবে উচ্চারণ করব, দলের সময় কিন্তু বানানটা কিন্তু আমাদের সেইভাবে লিখতে হবে, মন্ত্রণা সভা। বোঝা গেছে? আরেকটি উদাহরণ নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও দিবাবসান। দিবাবসান, এটি একটি শব্দ। এই শব্দটিকে এবার আমরা উচ্চারণ করব, আর উচ্চারণ করে আমরা দল নির্ণয় করব। কিভাবে উচ্চারণ করছি? প্রথমে উচ্চারণ করছি দি বা ব সান। এভাবে উচ্চারণ করছি তো, দি বা ব সান, দি বা ব সান। তো এই দিবা বসান শব্দটি উচ্চারণ করলাম, শব্দটি যেভাবে উচ্চারণ করলাম, দলের বানানো কিন্তু আমরা সেভাবে লিখলাম। এবার তোমাদেরকে একটা শব্দ দেওয়া হলো, তোমরা কিন্তু এই শব্দটিকে উচ্চারণ করে দল নির্ণয় করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনি শব্দটিকে উচ্চারণ করবে। কিভাবে উচ্চারণ করছো, যেভাবে উচ্চারণ করবে ঠিক সেভাবে কিন্তু দল নির্ণয় করবে। আচ্ছা, আমরা তো জেনে নিলাম যে দল নির্ণয় যে মূল ভিত্তি হচ্ছে উচ্চারণ, কি তাই তো? তো দল নির্ণয়ের মূল ভিত্তি কি? উচ্চারণ। অর্থাৎ একটা শব্দকে আমরা যত ঝুঁকে উচ্চারণ করছি, দল নির্ণয় কিন্তু বা দলের সংখ্যা কিন্তু ততগুলি হচ্ছে। আচ্ছা, এই মন্ত্রণা সভা, এই মন্ত্রণা সভাকে আমরা যতগুলি ঝুঁকে উচ্চারণ করলাম, দলের সংখ্যা কিন্তু ততগুলি হচ্ছে। মন্ত্র না সভা। তাহলে এই শব্দটিকে আমরা উচ্চারণ করলাম, কতগুলি ঝুঁকে উচ্চারণ করেছি? 1 2 3 4 5। তাহলে এই মন্ত্রণা সভা শব্দটিকে আমরা 5 ঝুঁকে উচ্চারণ করেছি। তাহলে কিন্তু এই মন্ত্রণা সভা শব্দের দল সংখ্যা কিন্তু 5টি। আশা করি বোঝা গেছে। তাহলে দল নির্ণয়ের মূল ভিত্তি কি? দল নির্ণয়ের মূল ভিত্তি হচ্ছে উচ্চারণ। তাহলে দল নির্ণয়ের মূল ভিত্তি কি? উচ্চারণ। অর্থাৎ একটি শব্দকে আমরা যতগুলি ঝোঁকে উচ্চারণ করছি, সেই শব্দের দল সংখ্যা কিন্তু ততগুলি হচ্ছে। তারপরে আমরা দেখব যে একটি দল কি? একটি দল যেমন একটি ধ্বনি নিয়ে উচ্চারিত হয়, কি? একটি দল যেমন একটি ধ্বনি নিয়ে উচ্চারিত হতে পারে, তেমনি একাধিক ধ্বনি নিয়েও কিন্তু উচ্চারিত হতে পারে। তারপর হচ্ছে, তবে যদি উচ্চারিত হতে পারে, তবে দলে কিন্তু ধ্বনির সংখ্যা যাই হোক না কেন, অর্থাৎ একটি দলে ধ্বনির সংখ্যা যাই হোক না কেন, প্রত্যেকটি দলে কিন্তু অবশ্যই একটি মাত্র স্বরধ্বনি থাকবে।
কিভাবে সেটা উদাহরণ সাহায্যে আমরা জেনে নেব। প্রথমে একটা উদাহরণ নিই, বা যে একটা বাক্য নিলাম প্রথমে, এ যে অজাগর। এখানে তিনটি শব্দ রয়েছে। এটা কি কি শব্দ রয়েছে? এ, যে, অজাগর। এই তিনটি শব্দকে আমরা ভাঙবো, ভেঙে দেখব যে কিভাবে প্রত্যেকটি দলে একটি মাত্র স্বরধ্বনি রয়েছে। আচ্ছা, প্রথম শব্দটি কি আছে? এ। এ কিন্তু এটি একটি শব্দ। এই শব্দে কিন্তু একটি মাত্র দল রয়েছে। এ মিলিয়ে একটি কিন্তু দল। আর এ তো স্বরধ্বনি, এটা তো আমরা জানি। তাহলে এ দলে একটি মাত্র এ হচ্ছে একটি দল, আর এই দলে কিন্তু একটি স্বরধ্বনি রয়েছে। এই দলে কি রয়েছে? একটি স্বরধ্বনি রয়েছে। আশা করে বোঝা গেল। তারপরে শব্দ হচ্ছে কি? যে। এই যে শব্দ, এই যে শব্দ কটি দল রয়েছে? এই যে শব্দেও কিন্তু একটি দল রয়েছে, যে। আমরা যদি উচ্চারণ করি তাহলে যেই, তার মানে একটি মাত্র দল রয়েছে, একটি দল রয়েছে। এবার দেখবো যে স্বরধ্বনি কটি রয়েছে। স্বরধ্বনিও কিন্তু একটি রয়েছে। কিভাবে? যদি আমরা যে শব্দটিকে আমরা ভাঙি তাহলে কি পাবো? অন্তস্থ জ যোগ এ, এটাই তো পাবো। এই এ হচ্ছে স্বরধ্বনি, তার মানে কিন্তু এখানে কিন্তু একটি স্বরধ্বনি পেলাম। কি পেলাম? একটি স্বরধ্বনি। তারপরে শব্দ হচ্ছে যে অজাগর। এই অজাগর শব্দটিকে আমরা এবার ভেঙে দেখাই। অজাগর শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? প্রথমে আমরা অজাগর শব্দটাকে দল বিশ্লেষণ করি। কিরকম? অজাগর শব্দটিকে দল বিশ্লেষণ করলে কি পাবো? অ, যা, গর। এটাই তো। তো অজাগর শব্দটিকে দল বিশ্লেষণ করলাম, কি পেলাম? অ, যা, গর। এবার এই যে দল পেলাম, তিনটি দল, এই তিনটি দলে কিন্তু ধ্বনি সংখ্যা তো আছে, কিন্তু প্রত্যেকটি দলে কি আছে? একটি মাত্র স্বরধ্বনি বলেছি। এবার কিভাবে একটি মাত্র স্বরধ্বনি রয়েছে সেটা আমরা দেখবো। আচ্ছা, অ তো মিলিয়ে একটি স্বরধ্বনি, তাই তো? তাহলে অ দলে একটি মাত্র স্বরধ্বনি রয়েছে, আর সেটা হচ্ছে অ। এবার যা, এই যা দলে কিন্তু একটি মাত্র স্বরধ্বনি রয়েছে। কিভাবে? যদি আমি যাটাকে যদি আমরা ভাঙি, বলতে জ, আর কি পাবো? আ। তার মানে এই আ হচ্ছে একটি স্বরধ্বনি। তাহলে এই যা দলেও কিন্তু একটি মাত্র স্বরধ্বনি রয়েছে। তারপর আরেকটা কি শব্দ আছে? গড়। এই গড় শব্দও কিন্তু একটি মাত্র স্বরধ্বনি রয়েছে। কিভাবে? গড় যোগ গ যোগ র। বোঝা গেছে? দেখো, এই গড় দলেও কিন্তু একটি মাত্র স্বরধ্বনি রয়েছে। আশা করি বোঝা গেল যে দলে ধ্বনির সংখ্যা যতই হোক না কেন, স্বরধ্বনি কিন্তু একটি মাত্র থাকবে। আচ্ছা, এই তিনটি দলে, এই যে অজাগর, এই তিনটি দলে দেখো, কোনটিতে ব্যঞ্জন ধ্বনি রয়েছে, আবার কোনটিতে কিন্তু নাই। দেখো, এ, এই দলে কিন্তু ব্যঞ্জন ধ্বনি নাই, শুধু স্বরধ্বনি আছে। যে, এই দলে কিন্তু ব্যঞ্জন ধ্বনি রয়েছে। অজাগর, এই অজাগর শব্দে আমরা তিনটি দল পেয়েছি, অ, যা, গর। আবার অ দলে কিন্তু ব্যঞ্জন ধ্বনি নয়, যা দলে ব্যঞ্জন ধ্বনি রয়েছে, আর গড় দলেও কিন্তু ব্যঞ্জন ধ্বনি রয়েছে। তাহলে কি জানলাম? যে দল নির্ণয় করার সময় কোনো দলে ব্যঞ্জন ধ্বনি থাকছে, আবার কোনো দলে ব্যঞ্জন ধ্বনি থাকছে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটি দলেই কিন্তু স্বরধ্বনি রয়েছে। প্রত্যেকটি দলে কি রয়েছে? স্বরধ্বনি রয়েছে। তাহলে এই থেকে আমরা বলতে পারি যে দলের কি, এই থেকে আমরা বলতে পারি যে দলের মূল উপাদান কি? দলের মূল উপাদান কি? তাহলে দলের মূল উপাদান হচ্ছে স্বরধ্বনি। তো দলের মূল উপাদান স্বরধ্বনি কেন? কারণ স্বরধ্বনি ছাড়া যেহেতু দল গঠিত হতে পারছে না, তাই দলের মূল কেন্দ্র হচ্ছে বা মূল উপাদান হচ্ছে এই স্বরধ্বনি, বা এই স্বরধ্বনিকে দলের প্রাণ কেন্দ্র বা দলকেন্দ্র বলা হয়। বোঝা গেল? আর একবার বলি, স্বরধ্বনিকে দলের মূল প্রাণ কেন্দ্র বা দলকেন্দ্র কেন বলা হচ্ছে? কারণ এক দল স্বরধ্বনি ছাড়া গঠিত হতে পারে না, তাই স্বরধ্বনিকে দলের কেন্দ্র বা দলের প্রাণ বলা হয়। আশা করি বোঝা গেছে।
এবার আমরা কিছু ইনফরমেশন আমরা দেখে নেব দলের, যে প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর রামেশ্বর শ, প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর রামেশ্বর শ এর মতে স্বরধ্বনিকে অক্ষর বা দলের শীর্ষ বলা হয়। তাহলে স্বরধ্বনিকে কি বলা হচ্ছে? অক্ষর বা দলের শীর্ষ বলা হচ্ছে। এবং ব্যঞ্জন ধ্বনিকে কি বলা হচ্ছে? ব্যঞ্জন ধ্বনিকে অক্ষর বা দলের নিম্নদেশ। এটি কে বলছে? ভাষাবিজ্ঞানী ডক্টর রামেশ্বর শ। এবার কিছু ভাষাবিজ্ঞানী বলছে যে স্বরধ্বনির আগে বা দলের শুরুতে, স্বরধ্বনির আগে বা দলের শুরুতে অবস্থিত ব্যঞ্জন ধ্বনিটিকে কি বলছে? দলারম্ভ বলছে। তাহলে দলারম্ভ কাকে বলছে? স্বরধ্বনির আগে বা দলের শুরুতে অবস্থিত ব্যঞ্জন ধ্বনিটিকে দলারম্ভ বলছে। আর স্বরধ্বনির পরে অবস্থিত ব্যঞ্জন ধ্বনিটিকে কি বলছে? দলান্ত। তো স্বরধ্বনির পরে অবস্থিত ব্যঞ্জন ধ্বনিটিকে কি বলছে? দলান্ত। এবার আমরা জানবো খাঁটি বাংলায় দলের গঠন রূপ। তাহলে খাঁটি বাংলায় দলের গঠন রূপ কয় প্রকার সে সম্পর্কে আমরা জানবো। তাহলে চলো দেখে নিই যে খাঁটি বাংলায় দলের গঠন রূপ, তাহলে খাঁটি বাংলায় দলের গঠন রূপ হচ্ছে 4 প্রকার। তাহলে খাঁটি বাংলায় দলের গঠন রূপ কত প্রকার? 4 প্রকার। কি কি সেটা আমরা দেখে নিব এবার। তাহলে খাঁটি বাংলায় দলের গঠন রূপ কত প্রকার? 4 প্রকার। চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি। প্রথম হচ্ছে স্বর, মানে স্বরধ্বনি দিয়ে আমরা কিন্তু প্রথমে গঠন পাবো দলের। তারপরে পাবো স্বরের পরে স্বর যোগ ব্যঞ্জন, অর্থাৎ স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি নিয়ে কিন্তু দলের গঠন পাবো। তারপরে আমরা পাবো ব্যঞ্জন যোগ স্বর, ব্যঞ্জন যোগ স্বর, মানে যে দল থাকবে সেই দলে প্রথমে ব্যঞ্জন ধ্বনি থাকবে, তারপরে স্বরধ্বনি থাকবে। তারপরে আমরা পাবো 4 নম্বরে ব্যঞ্জন যোগ স্বর যোগ ব্যঞ্জন। তার মানে যে শব্দটি থাকবে সেই শব্দটি যদি আমরা দল নির্ণয় করি, তাহলে আমরা প্রথম শব্দটি পাবো ব্যঞ্জন ধ্বনি, তারপরে শব্দটি পাবো স্বরধ্বনি, তারপরে শব্দটি পাবো আমরা ব্যঞ্জন ধ্বনি। চলো তাহলে এবার আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। প্রথমে হচ্ছে স্বরধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি নিয়ে একটা শব্দ বলা যায় ওপার। ওপার, ওপার একটা শব্দ বললাম, বা এপার এটি একটা শব্দ বললাম। এই শব্দটিকে আমরা দল বিশ্লেষণ করবো। তাহলে তো আমরা দল বিশ্লেষণ করতে তো জানি কিভাবে দল বিশ্লেষণ করতে হয়, উচ্চারণের সাহায্যে কিন্তু দল বিশ্লেষণ করতে হয়। চলো তাহলে এটা শব্দটাকে আমরা উচ্চারণ করি। উচ্চারণ করলে কি পাবো আমরা? ও পার। কি পেলাম? ও পার, ও পার, তাই তো? এবার দেখো প্রথমে ধ্বনিটা কি আছে? স্বরধ্বনি, তাই তো? তাহলে প্রথম ধ্বনিটা হচ্ছে স্বরধ্বনি, তাই এটি দল গঠনের যে রূপ, প্রথম হচ্ছে স্বরধ্বনি। বোঝা গেল? এই শব্দটিকে আমরা ভেঙে দেখি, কি পাবো? এ পা। দেখো প্রথম ধ্বনিটি স্বরধ্বনি আছে, তাই তো? এবার আমরা দেখে নেব স্বরযোগ ব্যঞ্জনের একটি শব্দ, আজ। কি নিলাম? আজ। এটি একটি শব্দ নিলাম, আজ। এই আজ শব্দটিকে আমরা দল বিশ্লেষণ করব। দল বিশ্লেষণ করে কি পাবো? আজ, আ বর্গীয় জ, আজ। তাই তো? তাহলে আমরা বাংলা কি পাচ্ছি? আজ, আ জ। তাহলে প্রথম কি আছে? স্বর আছে, তারপরে শব্দটি কি আছে? বর্ণটি কি আছে? ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি নিয়ে বোঝা গেল। আরেকটু উদাহরণ নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আন, বলে না আন, ওই বইটা আন। তাহলে এই যে আন বললাম, এই শব্দটাকে আমরা কি পেলাম? প্রথম কি আছে? আ আছে, মানে স্বরধ্বনি আছে, তারপরে কি আছে? ব্যঞ্জন ধ্বনি রয়েছে। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব ব্যঞ্জন যোগ স্বরধ্বনি। তাহলে আমরা কি দেখবো? ব্যঞ্জন এবং স্বরধ্বনি দেখি নি এবার। মা গো, এই শব্দটি নিলাম, এই শব্দটিকে আমরা দল বিশ্লেষণ করি, কি হচ্ছে? মা গো, তাই তো? দল বিশ্লেষণ করার পর প্রথম শব্দটি কি পেলাম? মা। মা গো, এই মা দলটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? প্রথম ধ্বনিটি হচ্ছে ম,
এবং পরের ধ্বনিটি হচ্ছে আ। তাহলে এই প্রথম ধ্বনিটি ব্যঞ্জন ধ্বনি এবং পরের ধ্বনিটি হচ্ছে স্বরধ্বনি। বোঝা গেল ব্যঞ্জন প্লাস স্বর। আরেকটি উদাহরণ তোমাদের দিলাম, তোমরা নিজেরা বিশ্লেষণ করে দেখো। ছুটি, ছুটি শব্দটিকে দল বিশ্লেষণ করবে। দল বিশ্লেষণ করার পর সেই দলটাকে ভেঙে বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করার পর দেখবে যে প্রথম ধ্বনিটি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কিনা এবং শেষ ধ্বনিটি স্বরধ্বনি হচ্ছে কিনা। এবার আমরা যাই 4 নম্বর গঠনে, ব্যঞ্জন যোগ স্বরযোগ ব্যঞ্জন। এই 4 নম্বর গঠনে দেখব একটি উদাহরণের সাহায্যে। তো একটি উদাহরণ নিলে আমরা পাবো কি সব। ধরুন আমি একটি সব শব্দ নিলাম। সব শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, তো সব এটা নিজেই তো একটি দল। সব মানে সব একটি দল। এই সবটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? দন্তস্ব যোগ অ যোগ ব, তাই তো? তাহলে দেখো প্রথম ধ্বনিটি হচ্ছে ব্যঞ্জন, তারপরে ধ্বনিটি হচ্ছে স্বরধ্বনি, তারপরে ধ্বনিটি হচ্ছে আবার ব্যঞ্জন ধ্বনি। তাহলে বোঝাই গেল প্রথম ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি কিভাবে দল গঠনের রূপ হচ্ছে। আরেকটি উদাহরণ দিচ্ছি তোমাদের, দাম। এই দাম শব্দটিকে বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করার পরে দেখবে যে প্রথম ধ্বনিটি ব্যঞ্জন ধ্বনি আসবে, তারপরে মাঝখানের ধ্বনিটি স্বরধ্বনি আসবে, তারপরে শেষের ধ্বনিটি আবার ব্যঞ্জন ধ্বনি আসবে। তাই তো? বোঝা গেল? যদি বোঝা না যায় কমেন্ট বক্সে বলবে, আবার আমি বুঝিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।